হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একদমই অন্যরকম। আজকে বাড়িতে কি করছিলাম না করছিলাম এই নিয়ে একটু ভিডিওটা করলাম। এরপর ভাবছি যে তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করব। আজকে একটু ঘরটা আমি গোছাচ্ছিলাম, ঘরটা পরিষ্কার করছিলাম, কারণ ঘরটা বড্ড অগোছালো হয়েছিল। দেখতেই পাচ্ছ তোমরা, খাটের তল থেকে আমি কত জিনিস বের করেছি। আর যে কার্ডবোর্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে আমার বোন স্কুলে প্রজেক্ট বানানোর জন্য এনেছিল, সেগুলো আমি সব ঠিক করে রাখছি। আর নিচে যে ধুলোগুলো দেখতে পাচ্ছ ওগুলো আসলে ধুলো নয়, সেগুলো ছিল ছাই, কারণ ওই জানালার উপরে রোজ মশার কয়েল জ্বালানো হতো, সেগুলো হচ্ছে বস্তার সাইডে নিচে পড়েছিল। সেগুলো আজকে সবগুলো ভালো করে ঝাড় দিয়ে বের করলাম। আমি আগের দিন আরেকটা ঘর গুছিয়ে রেখেছিলাম, তো সন্ধ্যা হয়ে গেছিলো বলে এই ঘরটার গোছানো হয়নি, তার জন্য আজকে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এরপর আমি ঘরটা মুছে নেব, কারণ যেহেতু এত ছাই বা একটু ধুলো ছিল, তো সব ঘরটা যতই ঝাড় দিয়ে একটু কিচকিচ করছিলো বললে আমি একটু ঘরটা মুছে নেব। আর ঝাড় দিয়ে আমি ধুলোগুলোই বাইরে এক সাইডে রেখেছি, কারণ যখন আমি সিঁড়িটা ঝাড় দেবো তখন আমি ওইখান থেকে ধুলোগুলো ফেলে দেব। আর বাইরে থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তার জন্য সেই ধুলোগুলো আবার উড়ে উড়ে ঘরেই ঢুকছিল। এই দেখো আমি কিন্তু সাইডে রেখে দিয়েছি, কারণ ওইখান থেকে আমি যখন সিঁড়িটা ঝাড় দেবো তখন হচ্ছে ফেলে দেব। তারপর সকালে রান্নার পরে আর গ্যাসটা মোছা হয়নি, দুধ জাল দিয়েছিলাম, তো গ্যাসের ওপর দুধ পড়েছিল, তাই গ্যাসটা আমি ভালো করে মুছে নিচ্ছি। বাসন মাজার সাবান দিয়ে আগে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি, তারপরে একটা কাপড় ভিজিয়ে আমি গ্যাসটা পরিষ্কার করে নেব। গ্যাসটার সঙ্গে সঙ্গে আমি টেবিলটাও পরিষ্কার করে নেব, কারণ টেবিলের ওপরেও দুধটা পড়েছিল, নয়তো পিঁপড়ে চলে আসবে। এরকম আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে বাড়িতে ছিল অনেক কাজ, আমি আস্তে আস্তে পুরো ঘরটাই গুছিয়েছি। নিচের যে বাসনগুলো রাখা আছে টেবিলের নিচে, সেই বাসনগুলো আমি ঠিক করে রেখেছি। আর দুদিন যা গরম পড়ছে এই কদিন, তা তো আর বলার নেই, প্রচণ্ড গরম পড়েছে। এই দেখো আমি কিন্তু ঘরটা মুছতে চলে এসেছি। এই ঘরটা আমি কালকে গুছিয়ে রেখেছিলাম, আজকে আমি ঘরটা মুছে নিচ্ছি। এরপর আমি আস্তে আস্তে ওই ঘরটাও মুছে নেব, কারণ এই ঘরটা এইমাত্র গোছালাম, ধুলোগুলো নিচ দিয়ে যতই ঝাড় দেওয়া হোক নিচে লেগেছিল। এরপর আমি ভাবছি তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করব। কারা কারা আমার ডেইলি ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। ডেইলি ব্লগ শুরু করব এবার ভাবছি, বাড়িতে কি করছি না করছি, আমার এই ছোট্ট ঘরে আমি কি করি না করি, সব কিছুই আমার লাইফের ছোট ছোট ঘটনা সব কিছু তোমাদের সঙ্গে এরপর শেয়ার করব। আজকে কাজের ভিডিওটা দিয়ে শুরু করলাম, অনেক দিন ভিডিও করা হয় না, ভিডিও পোস্ট করা হয় না, আজকে অনেক দিন পর আবার ভিডিওটা করছি। তো এই দেখো আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও মোছা হয়ে গেছে। এরপর আমি এটা বাইরেই রেখে দেবো, যেটাতে আমি মুছলাম। পাপোশগুলো এখন আমি নিচে রেখে দেবো, কারণ ধুলো পায়ে যদি ঘরে উঠি তাহলে ছাপ পড়ে যাবে ধুলোর। আর এরপর আমি আরের সব জামা কাপড়গুলো নামিয়ে নিচ্ছি, প্রচণ্ড জামা কাপড় হয়ে গেছিলো। এখন আমি এইগুলো সব গুছিয়ে